হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা অনেক দিন পর আবার মাইনক্রাফটের ভিডিও নিয়ে সরি আমরা তো রোজা। আচ্ছা, আফরান কি কই গেল? দাঁড়াও, আফরানকে নিয়ে আসি। হ্যালো গাইস, আমরা আবার মাইনক্রাফটের 3rd নাম্বার পার্ট নিয়ে চলে এসেছি। এবং গাইস, আমরা কিন্তু হচ্ছে যে সুইমিং পুল তৈরি করেছি আগে, কারণ আমরা ভুল করে রেকর্ডই অন করতে ভুলে গেছি। তো গাইস, আজকের পার্টে আমরা ডায়মন্ড খুঁজবো। হ্যাঁ, জানি না এর মধ্যে কত বার মরতে হবে। আচ্ছা আমরা চেষ্টা করবো, কিন্তু আমরা রিয়েল লাইফে রোজা, কিন্তু গেমে তো আমরা রোজা নেই, তাই না? তাহলে আমরা গেমে খাইতেই পারি। আপনারা আবার বলবেন না কমেন্টে যে রোজা থেকে খেলে। তো গাইস, আমরা একটু লোড করে নিই। তো গাইজ, এই কয়েকদিন আমরা বেবি ইন ইয়েলো, স্কেরি টিচার এগুলারই ভিডিও দিয়েছি, আর আপনারা বেবি ইন ইয়েলোর ভিডিওতে অনেক ভালো সাপোর্ট করেছেন। শর্ট ভিডিও ছাড়ছিলাম রবলক্স নিয়ে, ওটা রবলক্স। হ্যাঁ, You can only sleep at night and during thunderstorms. আচ্ছা তো গাইজ, You can only sleep at night and during thunderstorms. এখনো মানে রাত হয়নি, শুধু এটা দেখা যাচ্ছে। তো গাইজ, আজকে আমরা তুমি একটা কাজ করো, ফার্মটা সিঁড়ি বানাই নাও। সিঁড়ির আগে তো খোদাই করা লাগে। আচ্ছা, খোদাই করো নি, তুমি আগে সিঁড়ি বানাই নাও। তাহলে সিঁড়ি কেমনে ভালো খোদাইটা করে আগে? উড দে না। আরে সিঁড়ি তো আগে মানে চলো আগে এগুলো জিনিসপত্র খেয়ে যেগুলো লাগছে না। হাড্ডি রেখে দাও। হ্যাঁ, একটা হাড্ডি। আমরা স্কেলটন আর একটা ক্রিপারকে মারলাম একটু আগে, কিন্তু একটা হাড্ডি স্কেলটন না। এগুলো সব আমরা আগে রাখলি ডাকও লাগবে না। আপনারা আমাদের এই মাইনক্রাফটের ভিউজটা খুবই কম দিচ্ছে। আমরা অসন্তোষ হয়েছে এই মাইনক্রাফটের ভিডিওটা আপনারা কম দেখতেছেন, তাই না? একটু বেশি করে দেখেন, লাইক সাবস্ক্রাইব করেন। আমি খুবই খুশি হয়েছে যে আমার 13 সাবস্ক্রাইব থেকে 19 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি কালকে চেক করে দেখলাম যে 20 সাবস্ক্রাইব থেকে 19 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের 19 সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো গাইস, এখন আমরা ডায়মন্ড খুঁজবো, কিন্তু এখন আর কিছু করা লাগবে না, এখন ডায়মন্ডই খুব ঘুমান লাগবে, রাত তো হয়ে যাবে। You can only sleep at night and during thunderstorms. এখন এরকম বৃষ্টির মধ্যে আমরা কেমনে কি করবো ভাই? তো গাইস, দেখছিলেন আমরা আমাদের বাসায় ডেকোরেট করছিলাম 2 নাম্বার পার্টে। হ্যাঁ, আজকে 3 নাম্বার পার্ট। আমার তো আপনারা দেখেই নিন আমরা কিভাবে সুইমিং পুলটা বানিয়েছি। আমার ফোন নাম্বার পার্টে কি করতে পারি সেটা আমরা আজকে পার্টের শেষের দিকে বলি। গাইজ, এটা 2 ব্লকের সুইমিং পুলই বানিয়েছি, কারণ বেশি বানাইতে সময় লাগতো। আর আমরা কথাও বলতেছি, ভিডিও বানাচ্ছি, এগুলো সব বানাচ্ছি, কিন্তু আমরা জানতামই না যে রেকর্ডার অফ। তো এখন আমরা যাবো কেভে ডায়মন্ড খুঁজতে। তো চলুন যাওয়া যাক। ওইদিকে একটা কেভ আসছিল ওখানে। তো বেবি ইন ইয়েলোর X1 আফরান পুরোটাই খেলেছে, আর সে অনেক ভালো খেলছে। আর সেকেন্ড নাম্বার ফারান ভাই। এখন 3rd নাম্বারটা তো অনেক হার্ড, তো আমরা হ্যাঁ, কিন্তু ওটা আমরা একটু দেরি করে আনতে পারি, কারণ ওটা অনেক হার্ড। তো মানে আমাদের প্রশিক্ষণটা আগে গ্রহণ হ্যাঁ। করার প্রয়োজন। আচ্ছা, এখান থেকে পড়লে তো ড্যামেজ অতটা লাগবে না। পানি পড়লে তো ও ভাই হয়েছে, পানি পড়লে কি মনে ড্যামেজ। আচ্ছা নিচে মবটাও থাকতে পারে, ওই জন্য আমাদেরকে ভালো করে যাইতে হবে আস্তে আস্তে। ওই যে একটা জম্বি অলরেডি পাওয়া গেছে, এটা আমি নিজেই দেখি। ব্রাইটনেস মনে হয় বাড়ানো লাগবে একটু। আমরা একটু ব্রাইটনেস ফুল করবো। তো ব্রাইটনেস ফুল করে দেখা যাচ্ছে না, এত জম্বি কই থাকে? ওখানে আয়রন আছে, আয়রন লাগবে। তুমি একটা কাজ করো, বাসায় যাও, ঘুমাও আগে ফারবা। না, রাতও হয়নি তো, বৃষ্টির জন্য এরকম অন্ধকার হয়। আরে ভাই, কখন কে আসে ফাটে যাচ্ছে। তুমি একটা সেটিংস করো না যে মানে সকাল হয়ে যায় আবার। না না, ওটা ক্রিয়েটিভ মোড রে, আমরা তো এটা সার্ভাইভাল মোডে খেলতেছি। আমরা তো এটাতে একবার আমরা ফ্ল্যাট ওয়ার্ল্ডে যখন আমাদের ডিজাইনিং যেগুলো বানাইতাম তখন ওটা আমরা করতাম, কারণ তখন আমরা ক্রিয়েটিভ মোড ইউজ করতাম। এখন তো আমরা পুরো গেমে সার্ভাইভালে যাচ্ছি, আমরা কোনো কামান্ডই ইউজ করতাম। আপনারা যদি আমাদের বলেন, আমরা স্টিকম্যানও খেলতে পারি। স্টিকম্যানও অনেক। আপনার ফোনের যেগুলো যাবতীয় গেম আছে বা মোবাইলের মূল্য ছাড়া কোনো গেম আপনারা আমাদের বলতে পারেন, আমরা খেলে দিতে পারি। কিন্তু ওই ভয়ঙ্কর গেম না যে যেমন আমরা ওটা তো পারবো না, অনেক কঠিন আছে ওগুলো। হ্যাঁ, ওগুলো পারবো, কিন্তু অনেকবার মারা যাবে। আচ্ছা, আপাতত আমরা না হয় ঘুমাইনি, কারণ এখন রাত
এগুলো রাত তো হচ্ছেও না, অনেক সময় লাগছে। দেখো আরে একটা উঠে সরে নি। আচ্ছা আমাদের গেমটা একটু ল্যাগ মারতেছে আর কি, বৃষ্টির জন্য তো। এখন মনে হয় রাত হয়ে গেছে। না, রাত হইলে তো জম্বি স্পন হওয়ার কথা, এখনো জম্বি স্পন হচ্ছে না। দেখো তো রাত হয়ে গেছে। You can only sleep at night and during thunderstorms. এখন আমরা তুমি নিজের বাসার মধ্যে খুদাই করে তুমি নিজে দেখতে পারো না যে কিন্তু সমস্যা হচ্ছে যে আমি স্ট্রেট দিক ডাউন করি তাহলে লাভাটা আবার যদি থাকে। আচ্ছা চলো আমরা আলাদা একটা বুদ্ধি আছে আমার কাছে গাইস। দেখো আমরা একটা এক্সট্রা রুম বানাই নিতে পারি এই জায়গাটাতে, আর এখান থেকে আমরা নিচে মাইনিং করবো। ওইদিকে সমুদ্র ওই দিকে। এখানে মাইন্ড করো। হ্যাঁ এখানে তাহলে আপাতত আমরা একটা ব্যাগ দিয়ে দাও বা একটা ফুল দাও যাতে আমার ফুল দাও না। আমি আমার কাছে বুদ্ধি আছে। আচ্ছা গেমটা একটু ল্যাগ মারতেছে, দাঁড়া আমি একটু দাঁড়িয়ে থাকি। তো গাইস আদান দিচ্ছে, আপনারা এই ভিডিওটা স্কিপও করতে পারেন বা আপনাদের দেখতে ইচ্ছে করে দেখতে পারেন। তো তখন আমরা কিছু জিনিস মালামাল ঢুকায় রাখি। আচ্ছা আমি পুরো জেলে বসবাস করি তাই না খালা? হ্যাঁ তো গাইস আমরা আমাদের বগুড়ার থেকে বেশি আমরা আপাতত বলতে পারছি না, কারণ এটা একটু বেশি সিরিয়াস জিনিস। তো ওই জন্য আমরা বগুড়ার থেকে বেশি বলবো না, কিন্তু আমরা বলবো যে আমরা বাংলাদেশে বগুড়াই বগুড়া। জেলায় বসবাস করি। আগে এই জায়গাগুলো ঘাসগুলো একটু ছড়ানো। দেখতে কিন্তু সুন্দর লাগে। ভাই মাইনক্রাফটের পানি এক বাকেট দিলে কত বেশি হয়ে যায়। আচ্ছা এই জায়গায় দেখো আমার বুদ্ধি হচ্ছে যে আমরা একটা ছোটো রুমের মতো বানাবো, যার নিচে আমরা ডিপ করবো। ঘাস খাবে মনে হয়নি তাই না? মনে হয় না। সেটা বেশি বড় বানানো হবে, এটাকে একটুখানি করে নিই। তো গাইস আমরা এখন এখানে এটা শুরু করবো। আপনার আবার কোথাও চলে গিয়েছে, একটু হয়তো কাজ ছিল, তো আমরা তো দেখুন এটা শুরু করবো। আর গাইস আপনারা যেরকম আমাদের কী বলে সরি কী বলে বেবি ইয়েলোর ভিউজ বাড়াচ্ছে, তারপর স্কেরি টিচারের সেরকম আমাদের একটু মাইন্ড করতে হেল্প করে দেবেন। গুড ফিট হয়ে গেছে রে। হ্যাঁ চেষ্টা করি। You can only sleep at night and during thunderstorms. বেডরক এডিশনে এটাই সমস্যা, একবার বৃষ্টি আসলে অনেক করো। হ্যাঁ সিঁড়ি তো বানাবোই, এই যে এখনই তো বানাবো। আগে এই যে হ্যাঁ এই জায়গায় একটা রুমের মতো বানাই নিচ্ছি, যাতে ওখানে ভিতরে আমরা খুলে মাইনিং করতে পারি। এখন মনে হয় রাত হচ্ছে, একটু অন্ধকার হচ্ছে না, কোনো জম্বি টম্বি আসলে বুঝতে না, সেটা লেখা আছে, এটা শো আছে না লেখা। আপনার নিউ হয়ে গেছে। আচ্ছা আপাতত এই জায়গাটা এরকম বানাইলাম না, এখন আমরা নিচে এরকম করে কয়েক ব্লক দিয়ে করে এটা 3 লেয়ারের বানালে বেশি ভালো হয়, বুঝছো? এখন এরকম হলো না, এখন আমরা সাবান কি নিয়ে আসছি আমি সব খালি ভুলে যাচ্ছে। সিঁড়ি বানাও। আগে ঘুমান লাগবে, দেখলো না কিভাবে আমাদের কাছে আয়রন আর্মার ছিল, দেখেই তো আমরা কিপারের হামলা থেকে। গাইস এখন আমি খেলতেছি একটু। কিচেন স্কেলিটনের শব্দ শোনা যাচ্ছে। এখানে যারা আপাতত কিছু বানানো লাগবে না, সিঁড়ি শাবল আছে তো চেস্টের মধ্যে আছে, চেস্টের মধ্যে আছে। কেমন এখানে? এই যে একটা হালকা নষ্ট আছে, আর একটা এই যে কপারের শাবলও আছে আমাদের কাছে। আরে আমি সিঁড়ি বলতেছিলাম। আরে সিঁড়ি তো এই যে আছে আমাদের কাছে। কোথায়? গাইস এখন আমরা ডায়মন্ড খুঁজবো। এই ক্রিপার বলে বাবলে, বলে বাবলে। তুমি পারবে না, আমাকে দাও। পরে ব্লাস্ট করলে আবার শিয়া হয়ে যাবে, দাও আমাকে দাও।
কোথায় ক্রিপার? বাসার দিকে? ওকে নিচে নিচে নাকি ওইদিকে? আরে মারলো আমি ভাই ব্লাস্টই করে গেছে। এটা তুমি কাম বাড়াই দিলা রে ভাই। আমি এগুলো আবার ডেকোরেটর করবো। আপাতত ওরা এইভাবে লাগিয়ে দিয়ে খুঁয়ে দিই, পরে আমরা যখন বাকি জিনিস। তো গাইস আপনি চাইলে আমার কিন্তু একটা সিক্রেট রুমও বানাইতে পারেন। সিক্রেট রুমে কি করবো অ্যালন ওয়ার্ল্ডে? সিক্রেট রুমে অনেক মালামাল থাকবে যেটা আমাদের দামি। এটা কোনো এসএমপি হলে তখন ইয়ে বানাবো, ওটা বানানো যাবে কিছু কারণে। এবার এটা সিল্ক টাচ আছে, আমি জানতাম না, এটা জম্বির থেকে পাইছে। তাহলে এটা থুয়ে দিই, সিল্ক টাচ তো একটু রেয়ার আছে, হালকা রেয়ার আছে, এটা থাক তাহলে। রেয়ার গুলো একটু কম ইউজ করবো আমরা। একবারে ডেকোরেটর করে লাগা লাগতেছে, তুমি একবারে কাজ করো। এইটা এরকম করে এগুলো করলে কি হয়? কোথাও শুধু কীভাবে লাগাইতে পারবো দেখো। এখন এখান থেকে 2 লেয়ার করে দিতে দেয়, 3 লেয়ার করেই দিই রাখো। যাবে একবার অনেক সময় সিঁড়ি লাগালে কি হয়, এদিকে যাওয়া যায়, এটা একবার টেস্ট করে দেখি। হ্যাঁ এই যে সমস্যা হচ্ছে, এটা আরও নিচে বানানো লাগে। এই কেভিং করার জন্য যে সিঁড়ি বানানো লাগে এটা অনেক কঠিন, কারণ এটা একদম পয়েন্টে পয়েন্টে সেট করা লাগে। সিঁড়িটা দেখো এই জায়গায় এবারে দেই তো গাইস আপনারা আমার ভিডিওটা দেখে থাকো এবং আমাদের পাশে থাকবেন। পাশে থাকবেন না, না থাকবেন আমাদের পাশে থেকে একদম পাশেই থাকবেন। তা না, মানে আমাদের ভিডিওর পাশে থাকবেন সেটা বলি। তো আজকের ভিডিওটা অতটা বড় করতে চাচ্ছি না আমরা, কারণ বেশি বড় ভিডিও হলে আবার নামাজও পড়তে হবে। হ্যাঁ, যেহেতু আবার ঈদের দিন মানে রোজার দিন। হ্যাঁ রোজার দিন ঈদ হবে তো দুইটা রোজার পর, তাই না? আমরা ঈদের দিন ভিডিও নাও দিতে পারি, কারণ ব্যস্ত থাকতে পারি, দিলে আমরা রাতে দিতে পারি, তাই ঈদের দিন আপনারা একটু ছুটি কাটাবেন। হ্যাঁ আমাদের ভিডিও না দেখতেও পারেন। ডোরিমনের কই থেকে আসলো রে এখানে? গাইস আমরা ডোরিমন কে কে দেখছেন আমাদের একটু কমেন্টে বলবেন। ছোটবেলায় হ্যাঁ আমি ছোটবেলায় নিনজা হাতুড়ি, মোটু পাতলু, ডোরিমন আরো কত কি দেখতাম। আমি ডোরিমন আর মোটু পাতলু এই দুই আর অগি দেখতাম। অগি আমার ফেভারিট। আপনার ফেভারিট কালার কি? ফেভারিট কালার হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ও আর আমার হচ্ছে স্কাই ব্লু। তো গাইস আপনাদের ফেভারিট কালার কি সেটা আপনারা বলবেন। Comment এত বড় সিঁড়ি, হ্যাঁ সমস্যা নেই, এত কম দিলেও হবে। আচ্ছা এদিকে উপর থেকে এটা ইয়া করে দিই। এর মধ্যে কি ও বুঝছি বুঝছি, এর ভিতর এটা দিয়ে তো প্রত্যেকবার আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এগুলো ডায়মন্ড করবো। প্রত্যেকটা ভিডিওতে না, কোন ভিডিও মানে যখন ডায়মন্ড লাগবে আর কি। ডায়মন্ডের কোনো কাজ হলে নিতে পারবো। আমরা ডায়মন্ডের জামা বানাতে চাই না, ডায়মন্ডের জামা না রে আর্মার বলে। সেটাই আমি পারি না কিছু বানানোর ভুল করে, তাই না? আমি মাইনক্রাফট অনেক বেশি খেলতাম, আর আফরান অতটা খেলতো না, কিন্তু তাও ভালোই খেলে মোটামুটি বললে যা হয়। হ্যাঁ আমি এটা পুরো ডিজাইন আমরা বানাচ্ছি। চাইলে আমি ফ্রি ফায়ারের ভিডিও আনতে পারি। হ্যাঁ আমরা ফ্রি ফায়ার অনেকদিন ধরে খেলতেছি, কিন্তু আমাদের আগের আইডিগুলো আসলে ডিলিট হয়ে গেছে, তো মানে আমাদের হারাই গেছে। তো এখন আমাদের যে আইডি সেগুলো একটা 40 আমাদের দুইজন ভাইয়ের 40 লেভেলের আইডি একবার সেম। হ্যাঁ কিন্তু আমি এখন আর অত ফ্রি ফায়ার খেলি না। লাইট দেওয়া যাবে না, লাইট দিলে দেখো কীরকম কালো কালো অনেক লাগবে। ইয়া দাও লাগবে, দাঁড়াও এক সেকেন্ড, আমাদের কাছে পোল তো থাকার কথা। হ্যাঁ থাকতে পারে, নাও থাকতে পারে। আরে আমি বারবার এই দিক দেখছি, সেখানে ওই দিকে না আসলে
আচ্ছা আপাতত আমরা এখান থেকে অর্ধেক নিয়ে নেই, এত বেশি লাগছে না। তো গাইস আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকবেন। আজান দিছে, কিছুক্ষণ পর নামাজ পড়তে হবে। ওই জন্য আমরা ভিডিওটা অত বেশি বড় করছি না আজকে। ডায়মন্ডটা যদি নাও পাই তাহলে গাইস আপনারা আজকে আজকে মনে হয় না ডায়মন্ড পাবো, আজকে আমরা শুধু যা বানাবো, কালকে বা পরের ব্লগ যেটা হবে সেটাতে আমরা ডায়মন্ড খুঁজবো। দেখি আজকে কতটুকু পাওয়া যায় সেটা একটু চেষ্টা করে দেখি। যদি না পাই তাহলে কালকের ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের দেখাবো। কি বলো? তো গাইস আমার সুইমিং পুল রেকর্ড না ছাড়ে করে ফেলছে, তো আপনারা কিছু মনে করবেন না, আমাদের মাফ করে দেবেন। এটা হচ্ছে আপনাদের ফেক কান্না। হ্যাঁ, সেটা কি বলতে হবে? হ্যাঁ, তাহলে আপনাদের বয়স কত গাইস, রিভিল করে দিব? না 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 থাক বললাম না। হারান হয়ে বসি না 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 ভাই না। বাঁচে গেছো। আরে এত সিঁড়ি, এখন কম দাও তো সিঁড়ি। আর সিঁড়ি লাগবে না, সিঁড়ির খেলা শেষ। 100টা সিঁড়ি বানাই দিল মানুষ। আমি ভাবছিলাম আরও সিঁড়ি বানাবে তাহলে। এখন এখান থেকে আমরা মাইনিং করার জন্য একটু জায়গা খালি করবো। আমরা স্ট্রেট মাইনিং করতে পারি বা স্ট্রিপ মাইনিং করতে পারি। গাইস আমার স্ক্যানিটিক্সের একটা 2 and 3 মানে 3 বা 4 নাম্বার ভিডিও আছে, আপনারা ওখানে 300 মতো মানে ভিউজ করছেন। আমি খুব আর বেবি নিয়েলে তো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি বলতে চাই আপনাদের, তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই। আপনার কি গান ছাড়ার কোনো গান পারো না? পারি কিন্তু বলা যাবে না এখন। সিক্রেট। সিক্রেট? এটা তো সবারই সিক্রেট হয়। আচ্ছা দেখো, আমি এরকম বানালাম না, হুম। আমরা কি করবো, এখান থেকে এরকম স্ট্রেট মাইনিং করবো, আবার ওইদিকে স্ট্রেট, আবার এইদিকে স্ট্রেট। ও মানে একটা ভিডিওর জন্য এখন একটা স্টেপ মানে হ্যাঁ, মানে আমরা দেখবো যে এইদিকে যদি কিছু না পাই তাহলে এইদিকে, এইদিকে কিছু না পেলে এইদিকে, এরকম। আচ্ছা তাড়াতাড়ি করো। হ্যাঁ, হয়ে তো গেছে, কিন্তু এখন মাইনিং করার আগে এগুলো আগে থুয়ে আসা লাগবে। বা এগুলো নয় থুই, মানে পরের ভিডিওতে এগুলো থুয়ে দেবো বা অফলাইনে থুয়ে দিলেই হবে। তাহলে তুমি গাইস এখন আফটান খেলবে। ইয়েস। ওকে, নিচে যাও তাহলে, এই জায়গাটা স্ট্রেট দিয়ে দিয়ে লাগবে। আচ্ছা শোনো, আমি বলি, এখান থেকে তুমি স্ট্রেট এভাবে মাইন্ড করতে থাকো। এর নিচে না, নিচে না, তাহলে আরে ও সমান মাইনে। হ্যাঁ, আমরা আলাদাগুলোতে আলাদা করবো, এটাতে উপরে করবো যাতে আমরা কোল টোল পাই। এইদিকে নিচে করবো কারণ ডায়মন্ড নিচে থাকে, উপরে থাকে না, মানে এরকম। এখন আমরা একটু ডায়মন্ড খুঁজবো। তাহলে এটাই নিচে বানাই। আর সেটাই তো বললাম আমি, আমি ডায়মন্ড খুঁজবো এত নিচে কেন? ডায়মন্ড এত নিচেই থাকে, আরও নিচে থাকে, আমরা তো পাহাড়ের উপর বাসা বানাইছি। আরে মানে ডায়মন্ড খুঁজতে আসে কোর পাই গেছে, মানে কপার। চলো এখন বন্ধ। তো গাইস কিছুক্ষণ পরে আমরা বন্ধ করবো। বাহ, এটা মাইন্ড করা শেষ, আমার পিকাক্স হয়ে গেছে। বাহ, তাড়াতাড়ি। ওই দুষ্টামি করতেছে। তো গাইজ আজকে মনে হয় না আমরা মাইন্ড করতে পারবো, ওই জন্য আমরা আপাতত এরকম ডিজাইন করে থুয়ে দিই। লাইট দেবা না এই ডিজাইনে? সমস্যা নাই, এই যে জায়গা দিলে। হ্যাঁ তো গাইজ আজকের ভিডিওটা দাঁড়ান গাইস একটু লোডিং করে নিই। সো গাইজ আজকের ভিডিও এতখানি, কিন্তু আরেকটা জিনিস আপনারা আমাদেরকে বলে দিবেন কমেন্ট করে যে আমরা মাইনক্রাফটের ভিডিও কত বড় করব। আমরা কি 30 মিনিটসের ভিডিও বানাবো, 20 মিনিটসের, নাকি 10 মিনিটের, মানে ছোট ভিডিও বানাবো নাকি বড়? কারণ আমাদের মাইনক্রাফটের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে ইদানিং। তো গাইস কমেন্টে বলে দিবেন। হ্যাঁ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে বাই বাই। কিন্তু গাইস আমার কাছে একটা এক্সট্রা প্রশ্ন আছে আপনাদের কাছ থেকে, এটা হবে আজকের আমাদের একটা প্রশ্ন এমনি। আচ্ছা আপনারা কমেন্টে বলবেন কপারের আর্মার বেশি ভালো নাকি আয়রনের আর্মার বেশি ভালো, এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। তো গাইস বাই বাই।
তো গাইস আপনারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন বাই বাই এখান থেকে এডিট করে দিও।